আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর বাথরুম থেকে লেট নাইট লাইভে। একটু আগে আমি আমার আরেকটা কোম্পানি এসএসসি হলিডেজ থেকে লাইভ করেছি। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটা স্কিন কেয়ারের লাইভ করব। তো এখন যেটা হয়েছে, আমি বাসায় এসেছি, অসম্ভব রকমের টায়ার্ড। লাইফটা করার মোটেও আমাকে দেখে মনে হচ্ছে, দেখেন আমার কোনো ধরনের এনার্জি কিন্তু নাই। ইভেন আমার সামনে কোনো রিং লাইটও নাই, জাস্ট একটা স্ট্যান্ডের মধ্যে আমার ফোনটা লাগানো, নাথিং, জাস্ট নর্মাল বাথরুমে যে লাইট থাকে ওই লাইটটা, রিং লাইটের সেট আপও নাই। তা আমি আজকে মানে লাইভ করার কোনো প্রিপারেশনে ছিলাম না, মনে করেছিলাম আজকে লাইভ করব না, বাট চিন্তা করলাম যে না, ঠিক আছে, লাইভটা করে ফেললি, কি হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন আমার এই মেকআপটা রিমুভ করব। এর আগে আমি বলে দিই, এই যে আমার চুল দেখেন, চুল কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা হয়েছে এবং চুলের ডেনসিটি অনেক বাড়ছে। হ্যাঁ, কারণ আমি এই যে এই ম্যাজিক হেয়ার অয়েলটা আমি রেগুলার ইউজ করি। হ্যাঁ, মানে আমার খুব রিয়ারলি মিস যায় যে আমি আজকে আমার তেল ইউজ করি নাই। ঠিক আছে, এটা খুব রেয়ার। আমি প্রতিদিন বাসায় এসে যেটা করি, আমি বাসায় এসে আগে আমার স্কাল্পে এই অয়েলটা মাসাজ করি, করে আমি এই যে দেখা যায় যে মাসাজ করে রেখে দিই, ঘরটর একটু গোছাই, স্কিন কেয়ার বা ফেসে একটা প্যাক ট্যাক লাগাইলাম বা ইউটিউবে কোনো একটা ভিডিও টিডিও দেখলাম, তো দেখা যায় যে 1 ঘন্টা পরই হচ্ছে আমি শাওয়ারটা নিয়ে নিই। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমার স্কিনে একটা এক্সফোলিয়েশন প্রয়োজন। আমার খুবই গরম লাগতেছে, আমি বাথরুমের মধ্যে ঘামতেছি। আমি আমার অফিসে বসে লাইভ করতাম, ওইটাই মনে হয় ভালো ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার স্কিন কেয়ারটা স্টার্ট করব। এই হচ্ছে আমার আজকের মেকআপ। হ্যাঁ, এই যে আমার এখানে দেখেন, এই যে একটা উঠছে, এই যে এখানে কপালে কিছু র্যাশ আছে, ইটস কোয়াইট নর্মাল, হতেই পারে। তো এখন হচ্ছে আমি যেটা করব, আমার স্কিনে আমি আমার ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। হ্যাঁ, এই ব্ল্যাক স্ক্রাবটা জাস্ট ঘরে বসে ফেসিয়াল। এই ব্ল্যাক স্ক্রাবটা হচ্ছে ঘরে বসে ফেসিয়াল। এটা আপনি সপ্তাহে 1 দিন ইউজ করবেন, স্কিন এত সুন্দর, এত আরাম লাগে। হ্যাঁ, এটা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট, দানিকো করতেছে, 1 মিনিট। এটা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না, ঠিক আছে, এটা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না। এটা হচ্ছে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে। ঠিক আছে, ডিপলি ক্লিন করে আমাদের স্কিনের উপরে যেই মরা চামড়ার লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ও খুব সুন্দর করে ক্লিন করে, সানট্যানটাকে উঠায়, যাতে আমার অন্যান্য সেরাম টোনার ভালো মতো স্কিনে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আমিও করি যেভাবে আপনি বলছেন ঠিক ওইভাবে, বাট আমার কিছুই হয় নাই। বলছিলেন 15 দিনে চুল পড়া কমবে, বাট কমে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা হেয়ার অয়েল, টেস্টেড একটা হেয়ার অয়েল। হেয়ার ফলের অনেক রিজন আছে। আপনার যদি শরীরে ভিটামিন ডি কমে যায়, তাহলেও কিন্তু আমাদের প্রচুর হেয়ার ফল হয়। হেলথ ইস্যু, লাইফস্টাইল, সব কিছু মিলায় একটা ব্যাপার থাকে। আপনি একটু চেক করে দেখবেন আপনার ভিটামিন ডি লেভেল ঠিক আছে। হ্যাঁ, এই জন্য হয়তো আপনার মনে হতে পারে যে আপনার হেয়ারে অয়েলটা 15 দিনে কাজ করে নেই, বাট এই অয়েলটা 15 দিনে যেটা করে, ও প্রথমেই চুল পড়া কমায় দেয়। তারপরে তো আপনার এই যে নতুন চুল যে গজাবে, একটু সময় তো দিতে হবে। প্রথমেই হচ্ছে ও চুল পড়াটা কমায়। আপনি আরো কয়েকদিন ইউজ করে দেখেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার আই মেকআপটা আগে রিমুভ করতে করতে আপনাদের সাথে কথা বলবো। অনেকদিন পর তোমার লাইভ দেখতে পারতেছি, তৃপ্তি জানাত। আমি একটু আগেও একটা 1 ঘন্টা লাইভ করছি, তুমি মিস করছো। আচ্ছা, আমি একটু আমার কটন প্যাডটা নিয়ে আসি, আমি কটন প্যাডটা আনতে ভুলে গেছি। 1 মিনিট প্লিজ, কেউ চলে যায়েন না।
আপু জেল স্টকে কবে আসবে? আপু আমি বলছিলাম জেল আর সিরাম এনি টাইম স্টক আউট হয়ে যাবে, হাতে আসলেই বলে দিব, ঠিক আছে? হাতে আসলে জানাই দিব। দাঁড়ান কটন প্যাড নিয়ে আসি। কি বিপদ? লাইভের টাইমে আমি কিছু না কিছু একটা ভুলে যাই। আচ্ছা, আপনারা যে কোনো কটন প্যাড ইউজ করতে পারেন, যে কোনো মেকআপ রিমুভার ইউজ করতে পারেন। এটা আমার হাতের কাছে ছিল, এটা আমি বাই ওয়ান গেট ওয়ানে পাইছিলাম। একটা আমার বাসায়, একটা আমার অফিসে থাকে। তো এটা দিয়ে হচ্ছে আমি আমার আই মেকআপটা আগে রিমুভ করব। আমি ডাবল ক্লিনজিং করে তারপরে হচ্ছে আমি ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজের কিছু সিস্টেম আছে, হ্যাঁ। ইভেন আপনি যত ভালো মাইসেলার ওয়াটার ইউজ করেন, মাইসেলার ওয়াটার ইউজেরও একটা প্রপার সিস্টেম আছে। আপু কোকোনাট অয়েল কি আসছে? না আপু, কোকোনাট অয়েল এখনো আসে নাই। কোকোনাট অয়েল আমি এখনো হাতে পাই নাই। আনফর্চুনেটলি আমাদের বেবি পিঙ্ক সিরাম আর জেলটা ধাম করে স্টক আউট হয়ে গেছে, এবং আমার একটা ইনগ্রেডিয়েন্ট স্টকে নাই যেটা কোরিয়া থেকে আসে। তো আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি, আমি প্রোডাক্টটা দিতে পারতেছি না। আবার মাঝখানে আমি একটা অফার দিলাম, বেবি পিঙ্ক সিরাম আর জেল একসাথে কিনলে হচ্ছে ফ্রি হোম ডেলিভারি। ওটার জন্য আমি আরো বড় বিপদে পড়ছি। এত ধৈর্য কেমনে আপু আপনার? মহসী আপু আপনি যে কত কষ্ট করেন, কন্টেন্ট বানান, ঘোরাঘুরি করেন, পড়াশোনা করেন, এরপর হচ্ছে পার্লার চালান, ব্যবসা চালান, পারফিউম নিজে বানায়, পারফিউম সেল করেন। আপনার ধৈর্য অনেক বেশি। আমি টায়ার্ড হয়ে শেষ হয়ে গেছি, আমার শরীরের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করতেছে। আমি তো লাইফ করেই না, আমি এখন শুধু কন্টেন্ট বানাই। আমি লাস্ট এসএসসি হলিডেজের একটা লাইভ করে মনে হইলো যে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার শরীরে কোনো এনার্জি নাই। এরপরে মনে হইলো যে না, এখন এমনটাও হইতে পারে যে আমি যদি এখন লাইফটা না করি, আমি মেকআপটা না উঠাই ঘুমায় যাব, ঠিক আছে? এই ভয়ে আমি লাইফটা অন করে দিছি। আচ্ছা ঠিক আছে, লাইভেই গল্প করি, আর লাইভে একটু স্কিন কেয়ার করে ফেলি। যে দেখে আজকে আমি একটা ব্লু কাজল আর মাস্কারা দিয়েছিলাম, এটাকে সুন্দর করে উঠাই নিচ্ছি। লিপ গ্লসটা উঠাই নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করি, মাইসেলার ওয়াটার দিয়ে একটা উঠাই নিব। আমি মেকআপ প্রপারলি ক্লিন না করলে আমার স্কিনে অনেক সমস্যা হয়। আপনি যত সিরাম, যত দামি দামি সিরাম, টোনার, যত ভালো ব্র্যান্ড আপনি ইউজ করেন না কেন, আপনার মুখে যদি মেকআপ থাকে তাহলে দেখবেন সকালবেলা উঠে মুখ র্যাশ দিয়ে ভরে গেছে, ঠিক আছে? আমি মাইসেলার দিয়ে, আমার কাছে যেটা ফিল হয়, মাইসেলার দিয়ে প্রপারলি মেকআপ উঠাই আমি শান্তি পাই না। আমার এটা একটা অভ্যাস, কোনো একটা ক্লিনজিং বাম অর ক্লিনজিং অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করা। ব্ল্যাক স্ক্রাবটা কি বডিতে দেওয়া যায়? আপু দেওয়া যায়, বাট আমাদের বডির জন্য এই স্ক্রাবটা আছে, এই যে দেখেন, এটা একদম ইনটেক, এটা আমি প্রতিদিন ইউজ করি। এই যে এটা আমার ইউজ করা বডি স্ক্রাব, আর এটা হচ্ছে একটা ইনটেক স্টকে রাখা। যদি শেষ হয়ে যায় কি করব? এবং আমার আগে এত বডি স্ক্রাব ছিল, আমার বডি স্ক্রাবের, এটা আমার বাথরুম, এটা কোনো শোরুম না। তো আমার বাথরুমে অনেক বডি স্ক্রাব ছিল, এখনো কয়টা আছে, 1 2 3, এটার মধ্যে নাম্বোজিনের টোনার প্যাডেও একটা বডি স্ক্রাব আছে। 1 2 3 4 5 6 7 8 9 9টা বডি স্ক্রাব অন্য ব্র্যান্ডের আমার বাথরুমে। 10 নাম্বার এইটা আমার বডি দ্বারা 2 4 6 8 9, হ্যাঁ, আমার বডি স্ক্রাবের খরচ কমে গেছে। আমি এইটা ভরে ইউজ করি। এই বডি স্ক্রাবটা এত আরাম, এত ভালো। আপনি ব্ল্যাক স্ক্রাব বডিতে ইউজ করতে পারবেন, বাট আমার কাছে মনে হয় ব্ল্যাক স্ক্রাব বডিতে ইউজ করা, আপনি নেকে, আপনি যখন ফেসে ইউজ করবেন নেকে ইউজ করেন, বাট বডিটা আমার না অনেক এক্সপেন্সিভ লাগে। কারণ আমি যখনই ব্ল্যাক স্ক্রাব ইউজ করি, আমি অনেকগুলো ইউজ করি, আমি কম ইউজ করতে পারি না। আচ্ছা,
ডাবল ক্লিনজিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে একটা অয়েল ক্লিনজার দিয়ে আমি এখন সবকিছু উঠাবো। এই অয়েল ক্লিনজারটা এত ভালো, এটা এত লাইট ওয়েট একটা ক্লিনজিং অয়েল, এটা দিয়ে না ব্রাইডাল মেকআপও উঠে যায়। আপনি এখন আর লিয়াস বিউটি বক্সে যান না? না আপু, লিয়ার সাথে আমার প্রচন্ড রকমের ক্যাচাল হয়েছে, ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, এর জন্য আমি আর লিয়াস বিউটি বক্সে যাচ্ছি না আপু। অনেক অনেক বড় ক্যাচাল হয়ে গেছে, এই জন্য যাচ্ছি না। আমি আমার কল লিস্টে একটু দেখাই, লিয়া আপু আমাকে আজকেও ফোন দিছে, আপনি আসেন না কেন? আসবো, সময় পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এই ক্লিনজিং অয়েলটা কিন্তু আমাদের অ্যাপে এবং আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। ইভেন কোরিয়ান যত প্রোডাক্ট, কোরিয়ান জাপানিজ যত প্রোডাক্ট আপনারা আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা আমার 3 নাম্বার বোতল, এটা আমার 3 নাম্বার বোতল এবং এটা আমাকে আবার কিনতে হবে। আমি এই ক্লিনজিং অয়েলটা ইউজ করে এত আরাম পাইছি, এত আরাম পাইছি যেটা বলার মতো না। এবং এই ক্লিনজিং অয়েলটা না, ওয়াচ করে রাখা, আচ্ছা ভুলে গেছি যে একটু পরে ওয়াচটা নিয়ে আমার দৌড়াদৌড়ি লাগবে। আমার অনেক ঠান্ডা লাগছিল, আলহামদুলিল্লাহ ঠান্ডা অনেকটুকু কমছে। আচ্ছা এখন আমি যেটা করব, আচ্ছা আপু মাইসেলার ওয়াটার ভালো নাকি সেন্টেলার ক্লিনজিং অয়েল ফর অয়েলি স্কিন? আমি এই ক্লিনজিং অয়েলটা, এটা আমার 3 নাম্বার এবং এইটাই আমি আরেকবার কিনবো। আমি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতেও চাই না। হ্যাঁ, কে সিক্রেটের একটা ক্লিনজিং অয়েল ছিল, আল্লাহ জানে ওইটা কই, ওইটা আমি পিআর পাইছিলাম, বাট ওই ক্লিনজিং অয়েলটার মধ্যে পুরো অলিভ অয়েলের স্মেল, আমার পছন্দই হয় নাই। এই ক্লিনজিং অয়েলটা আমার অনেক ভালো লাগছে। আপু এখন কি কোনো অফার আছে? আপু পুরো মাস জুড়ে অফার আছে, সব প্রোডাক্টে অফার আছে। আজকে এখন হচ্ছে আমি এই ক্লিনজিং অয়েলটা যে একটু ইমালসিফাই করব, হ্যাঁ একটু মাসাজ করবেন। এই ক্লিনজিং অয়েলটা এমনিতেই এত মজা, এত মজা। যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে, আপনারা যদি শুধু এই ক্লিনজিং অয়েলটাও ইউজ করেন, ও সব বের করে নিয়ে আসে। ও কিভাবে ম্যাজিকের মতো কাজ করে আমি জানি না, আমার অনেক পছন্দ। ঠিক আছে, এটা এটা অনেক ভালো, এটা অনেক ভালো, এটা ট্রাই করা উচিত আপনাদের। আচ্ছা এখন হচ্ছে আমি ক্লিনজিং অয়েলটা জাস্ট পানি দিয়ে মুখ থেকে উঠাই নিলাম। ঠিক আছে, দেখেন জাস্ট পানি দিয়ে আমি ক্লিনজিং অয়েলটা মুখের থেকে উঠাই নিলাম। এরপর আমি যেটা করি, আমাদের স্যাফরন সোপটা ইউজ করি, বাট আজকে যেহেতু আমি ব্ল্যাক স্ক্রাব ইউজ করব, আমি আজকে সোপ ইউজ করছি না। আপু বলো না, কি বলবো আপু বলেন। আচ্ছা এই ব্ল্যাক স্ক্রাবটা একদম ঘরে বসে দামি একটা ফেসিয়াল এফেক্ট দিবে। ঠিক আছে, এটা আমি একদম নতুন একটা খুলছি আপনাদের সামনে। এখানে হচ্ছে টোটাল 100 গ্রামের একটা প্রোডাক্ট থাকে এবং এটা হচ্ছে ফেস প্যাক প্লাস স্ক্রাব 2 in 1 একটা প্রোডাক্ট। আপু ক্লিনজিং অয়েলটার প্রাইস কত বলেন? আপু এটা মনে হয় কত, এটা 1500 থেকে 2000-এর মধ্যে। আমি অ্যাপের অ্যাকচুয়াল প্রাইসটা জানি না, বাট আপনারা অ্যাপটা একটু চেক করলে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই প্রোডাক্টের স্মেল এত সুন্দর। ক্লডের লিপস্টিকের লাস্ট অফার প্রাইস কত? আপু 10% ডিসকাউন্ট চলে, আর কেউ যদি 2টার বেশি নেয় তাহলে 20% ডিসকাউন্ট পাবে। আচ্ছা প্রোডাক্টটা এইভাবে থাকে, একটা স্ক্রিনশট হবে। এই প্রোডাক্টটা একদম ম্যাজিক, ঘরে বসে ফেসিয়াল। ঠিক আছে, তোমার কি অয়েলি স্কিন? আপু আমার কম্বিনেশন স্কিন, এক একটা সিজনে আমার স্কিন এক এক রকম হয়ে যায়। আমার টি জোনটা এখন খুব অয়েলি, এই পাশটা আমার খুব ড্রাই। উইন্টারে আমি ভয়াবহ রকমের ড্রাই, একদম ফুল সামারে আমি ফুল অয়েলি। কি বলবো, আমার স্কিন অনুযায়ী স্কিন যখন যা করে, ওর মুড সুইং যেভাবে হয় আমি ওভাবে প্রোডাক্ট ইউজ করি। আপু তোমাদের অনলাইন অফারে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে, দেখে এখনো আছে? আপু কোন প্রোডাক্টে বাই ওয়ান গেট ওয়ান দিছিলাম?
কোনটা একটু বলেন তো। আচ্ছা, এই যে এই প্রোডাক্টটা দেখেন আমি কিভাবে নিচ্ছি। এটার মধ্যে 100 গ্রাম প্রোডাক্ট থাকে, আপনারা মেপে দেখতে পারেন। এটা আমি নিচ্ছি এবং এটার সাথে না আমি আজকে থানা কাটা মিক্স করব। ঠিক আছে, এটার সাথে আছে থানা কাটা কি মিক্স করবো নাকি থানা কাটা কালকে শুধু থানা কাটা লাগাবো, আজকে এটাই লাগাই, তাই না? এটা হচ্ছে আবার আমি এই যে ফয়েলটা এইভাবে করে লাগাই দিলাম, আর আমি এটার মধ্যেই হচ্ছে পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে ফেলি। আপু ছেলেদের এই যে দেখেন এই যে পানি নিলাম, ঠিক আছে? আপু ছেলেদের হাতে সানট্যান রিমুভ করার জন্য কোনটা ভালো হবে, ছেলে অথবা মেয়ে? সানট্যান রিমুভের জন্য একমাত্র ট্যান ইরেজার হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এই যে পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে প্যাকটাকে বানিয়ে নিব। এটা হচ্ছে আমাদের চারকোল, ওটস এন্ড কফির একটা কম্বিনেশন। এক্সফোলিয়েশনের জন্য দারুণ একটা প্রোডাক্ট। হ্যাঁ, এই যে দেখেন এটাকে কিন্তু একদম সফট করে নিতে হবে, একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে এই প্রোডাক্টটা। ঘরে বসে ফেসিয়াল, এই যে আমার স্কিনটা না এই পাশে হাত দিলে বোঝা যায় কেমন জানি স্কিনটা না, এটা আমি যখনই ইউজ করি তখনই আমি লাইভে আসি। আর এই প্রোডাক্টটা ইউজ করলে মানে না ইউজ করলে কেমন জানি স্কিনটা এই যে শক্ত শক্ত লাগে, এই যে এই পাশগুলো না শক্ত শক্ত লাগে। যখনই এরকম হয় তখনই আমি এটা ইউজ করি, আর এটা আমি ইউজ করলেই লাইভে চলে আসি। আচ্ছা, এটা আমি দেখেন প্রথমেই কিন্তু নিয়ে ঘষি নাই, প্যাকের মতো এইভাবে প্রথমে লাগাবেন এবং আমি চেষ্টা করব নেক্সট লাইভে আমি একটা সুন্দর ফেসিয়াল স্টিমার কিনবো। অ্যামাজনে দেখছি অনেক দাম। ঢাকার ফার্মেসি থেকে যে নেবুলাইজার দেয় না নাকি ইনহেলার, ওরই একটা কিনে এনে দিব না, ঠিক আছে? একটু ফেসিয়াল একটু স্টিম দিয়ে নিলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো একদম সফট হয়ে যায়, আরো নাইস ক্লিন হয়। আচ্ছা, এত রাতে আমাকে এতজন লোক লাইভে দেখবে আলহামদুলিল্লাহ। আমি এখন থেকে এই টাইমে স্কিন কেয়ারের লাইভ বাথরুম থেকেই করবো। স্কিন কেয়ার বলেন আর হেয়ার কেয়ার বলেন, আমি কিন্তু প্রথমেই ঘষি নাই। আচ্ছা আপু, এটা ওয়াশরুম নাকি শপ? আপু দেখেন, এক একজনের শখ, এক একজনের নেশা এক এক রকম। আমি স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ নিয়ে অবসেসড। আমার জামা কাপড়ের উপর কোনো অবসেশন নাই। আপু তুমি কি শপে? না, আমি আমার বাসার বাথরুমে। যারা অনেক আগে থেকে আমার বাথরুমের লাইভ দেখে তারা জানে আমার বাথরুমে এই যে এরকম একটা সেকশন আছে, এই যে দেখেন এক্সট্রা যেটা ছিল আমি উপরে দিয়ে দিচ্ছি। এক একজনের শখ এক এক রকমের থাকে, কারো শখ থাকে জামা কাপড় কিনে, কারো শখ থাকে কেউ জুতা কিনে। আমার যেটা সত্যি কথা, আমার যা ছাড়া একটু গলায় দিয়ে দিই না, বাসায় আছি সমস্যা কি, বাট লাইভে এটা ক্লিন করতে গেলে প্যারা হয়ে যাবে। বাসায় থাকলে এটা অলওয়েজ ফেসের সাথে এই যে নেক পুরাটা লাগে, পুরাটা লাগে। হ্যাঁ, এক একজনের এক এক রকম শখ থাকে। কেউ জামা কিনে, আমি স্কিন কেয়ার, বডি কেয়ার প্রোডাক্ট, শ্যাম্পু বলেন, সিরাম বলেন, শীত মাস্ক বলেন, আমার এগুলা জিনিসের উপর ভয়াবহ রকমের নেশা, ঠিক আছে? আমার জামা কাপড়ের উপর আগে ছিল, মাঝখানে হয়েছিল, বাট এখন আবার আমার জামা কাপড়ের উপর থেকে আলহামদুলিল্লাহ নেশাটা কেটে গেছে। আমার এগুলা ভালো লাগে, আমি এগুলা নিয়ে থাকি, ঠিক আছে? এই জন্য আমি বিভিন্ন রকমের ব্র্যান্ড ট্রাই করতে পছন্দ করি, এবং আমি যখন আমার ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আপনাদেরকে দিই, বেস্ট প্রোডাক্টটাই দিই, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমি চোখের নিচে লাগাই নাই, এই যে দেখেন এটা এভাবে আছে। এই প্রোডাক্টটা ফেসের সানট্যান নাইসলি রিমুভ করে। ফেসে যদি সানট্যান থেকে থাকে নাইসলি রিমুভ হয়ে যাবে। তোমার পিছনের প্রোডাক্টগুলো দেখাও। আপু এই পিছের প্রোডাক্ট কি দেখাবো? পিছের প্রোডাক্ট কি দেখবেন? কোনটা দেখবেন বলেন? আচ্ছা, এটা
এটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। এটা যখন আমি ওয়াশ করব জাস্ট দেখবেন স্কিনটা চকচক চকচক করতেছে, ঠিক আছে? এবং এই যে আমার চুল দেখেন, আমার চুল কিন্তু এই যে অনেক লম্বা হয়েছে, হ্যাঁ আমার চুল অনেক লম্বা হয়েছে, এবং এই যে এখান দিয়ে দেখেন এই যে কালার নেমে গেছে। আমাদের এই তেলটা এত ভালো, এটা বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা হেয়ার অয়েল, যেটা চুল পড়া কমায়, নতুন চুল গজায় এবং চুলটাকে রিপেয়ার করে, ঠিক আছে? এটা অনেক ভালো। এবং এইটার উপরে জাস্ট রোজমেরির কোয়ান্টিটি দেখেন, এটাকে আপনাদের শেক করে ইউজ করতে হবে। আপু আমি এমনি মজা করে বলছি, মাইন্ড করে না, প্রথমে ভাবছি কোনো শপে, না না না, ওইটা আমি অনেকে আমি ক্লিয়ার করলাম, জাস্ট আমি কোনো মাইন্ড করি নাই। মাইন্ড করলে তো লাইভে কথা বলতে পারবো না, মাইন্ড করি নাই, আমি জাস্ট বললাম। আচ্ছা আপু, তোমাদের অনলাইনে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছিল, সবগুলো প্রোডাক্টের উপর অফার ছিল নারায়ণগঞ্জ আউটলেট ওপেনিং এর পর। সরি আপু, কি আউটলেট ওপেনিং এর যে অফার থাকে সেটা আর কোনোদিন হিস্ট্রিতে রিপিট হয় না, ওটা হিস্ট্রিতে রিপিট হয় না। চুলের ক্লিপ থাকলে চুলটা সুন্দর করে আরাম করে বাঁধতাম না, দাঁড়ান চুলটা আরাম করে বাঁধি, তাহলে আমি একটু শান্তি করে মুখটা ধুইতে পারবো। আচ্ছা এই যে দেখেন, এটা এভাবে লাগাই 20 মিনিট রাখবেন। এবং আমি আগেই বলে দেই, এই প্রোডাক্টটা মানে এটা ইউজ করলে এটা আপনারা ফ্যান হয়ে যাবেন। আমি অনেক সিক আপু, সারাদিন বেডে পড়ে আসি। কি হয়েছে নাজিবা তোমার? আমি একটু পর বেডে পড়ে যাব, আমি আমার শরীরের কন্ডিশন যা বুঝতেছি, আমি একটু পর বেডে পড়লে কেউ আমাকে উঠাইতে পারবে না। আপু চট্টগ্রামে আউটলেট দিবেন? আপু চট্টগ্রামের আউটলেট নেওয়া হয়ে গেছে, আমরা হ্যান্ড ওভার পাই নাই। শুনছিলাম সামনের মাসে ওপেন হবে, আবার শুনছি জানুয়ারিতে ওপেন হবে, একটু ধৈর্য ধরেন, অনলাইনে শপিং করেন, হ্যাঁ? আচ্ছা এই যে এটা এভাবে 20 মিনিট ফেসে থাকবে। দেখেন আমার চেহারাটা শুকায় গেছে। আমি লাস্ট ওই যে ইয়েতে গেছিলাম, ফিডব্যাকে গেছিলাম, আর কিন্তু যাইনি, কারণ আমি মাঝখানে না খাইছিলাম, বুঝছেন কি কি জানি খাইছি, তো ওরা গ্রামে গ্রামে ওজন মাপে। তো কোনোদিন যদি আমি গিয়ে দেখি আমার ওয়েট 100 গ্রাম বেশি আসছে, আমি জাস্ট মেন্টালি সিক হয়ে যাব, আমি এটা নিতেই পারবো না, আমার ওজন বাড়ছে। আমি ওখানেও যাই না, আমাকে ফিডব্যাক থেকে ফোন দেয় আপনার সপ্তাহে 2 দিন করে আসার কথা, ফিডব্যাকে যাবো। আমি ভালো মতো ডায়েট করতেছি, কারণ প্রতিটা ব্লগে মানুষজন আমার লাইভ ওজন দেখে। আমি চাই নেক্সট ডে সবাই আমার ওয়েট দেখুক, আমি 80 নিচে নামছি, আল্লাহ আমাকে 80 নিচে নামাই দাও তাড়াতাড়ি। লাস্ট ইয়েতে ফিডব্যাকে সেশনে আমার ওয়েট ছিল 81.4। লাস্ট কবে গেছিলাম? লাস্ট মনে হয় 3 না 4, এতদিন যাই নাই, কালকেই যাবো ফিডব্যাকে। এই ভয় যে ওজন বাড়ে গেছে নাকি, কালকে ফিডব্যাকে যাবো, কালকে না পরশু দিন যাবো। বডি স্মুথ করার জন্য, ব্রাইটের জন্য কি ইউজ করব? এইটা, এই প্রোডাক্টটা ইউজ করব বডি স্মুথ অ্যান্ড ব্রাইট করার জন্য। এইটা হচ্ছে একদম মালাই বডি স্ক্রাব, ঠিক আছে? এই যে দেখেন এত সুন্দর, এটা ইউজ করে এত আরাম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্যাক উইকে কয়বার ইউজ করা লাগে? আচ্ছা আমাকে যদি বলেন, আমি যখন দেশে থাকি, মানে আমি দেশেই থাকি, বুঝাইলাম, যখন আমার খালি আমি বাসা থেকে অফিস যাই, অফিস থেকে বাসায় আসি, কোনো সান এক্সপোজার হয় না, আমি উইকলি 1 দিন ইউজ করি। যখন আমি একটু ডিরেক্ট সানলাইটে যাই, টেম্পোরে যাই, বাইরে ঘুরতেছি, বাজার করতেছি, কোথাও বের হয়েছি, তখন আমি সপ্তাহে 2 দিন ইউজ করি। আর যখন আমি দেশের বাইরে যাই বা ধরেন কক্সবাজার যাই, তখন আমি বিচ থেকে এসে ইউজ করি এভরি সিঙ্গেল ডে, এটা আমার ইউজ হয়। তখন এই প্রোডাক্টটা আপনার তখনই ইউজ করতে হবে যখন আপনার স্কিন চায়, তখন। নেবুলাইজার আমার কাছে আছে, নিয়ে যায় আপু। নেবুলাইজার কেন অফার করলা?
আচ্ছা, আমি কেন কথা বলে সময় নষ্ট করতেছি, কারণ এইটা যদি আপনি 20 মিনিট ফেসে রাখতে পারেন, খুব নাইস একটা রেজাল্ট আসে, খুবই নাইস একটা রেজাল্ট আসে। এটার ইনগ্রেডিয়েন্টটা আমি একটু বলি, এবং এটা কিন্তু অ্যাডভান্স ফর্মুলার স্ক্রাব, এটাই কিন্তু এটা লেটেস্ট। কোনো বডি ক্রিম সিরাম কি আনবা, সাজেস্ট করো। বডি সেরাম আর ক্রিম আমাদের স্কিনলিশিয়াসের যেটা ওটাই আসবে সিরাম। ওটা আমাদের কিছু আউটলেটে এখন অল্প স্টক আছে, বাট ভেরি সুন ওটা চলে আসবে। বডি ক্রিম আমাদেরটাই আনবো আপু, তুমি তো মনে হয় আগেরটাই ইউজ করছো, ওইটাই আনবো, ওইটাই আমি থাইল্যান্ডে অর্ডার করছি। ঠিক আছে, চট্টগ্রাম আউটলেট ওপেন হলে কি বাই ওয়ান গেট ওয়ান অফার দিবেন? প্লিজ দিও। এক একটা আউটলেটের ওপেনিং এর না এক এক টাইপের অফার আমরা দিই, যাই না আসলে চট্টগ্রাম আউটলেট কিভাবে ওপেন করব। ঠিক আছে, এটা উইকে 2বার ইউজ করা যাবে। আচ্ছা, এটা উইকে 3বারও ইউজ করা যাবে যদি আপনার স্কিনের নিড হয়, যদি আপনার স্কিনের প্রয়োজন হয় ইউজ করা যাবে। অযথা তো আপনার এক্সফোলিয়েট করে লাভ নেই, যতটুক প্রয়োজন অতটুক করেন। স্কিনের জন্য কোনো কিছুই ওভারডু করা ভালো নয়। যেরকম দেখেন আমি এটাকে প্যাকের মতো রেখে দিছি, এভাবে আমি এটাকে মাঝে মাঝে 1 ঘন্টাও রেখে দিয়ে বসে ইউটিউবে একটা ব্লগ দেখতে থাকি, কিছু হয় না। থানা কাটা কি কাজে দিবে? একটা থানা কাটা মেইনলি ডিট্যানিং এর জন্য থানা কাটা অসাধারণ ভালো। অনেকেই এক্সফোলিয়েট করতে চায় না, শুধু যদি আপনি একটা ক্লে মাস্ক টাইপ কিছু লাগাইতে চান, জাস্ট একটা প্যাক ইজিলি লাগাইলেন, রিমুভ করে ফেললেন। থানাকা এভরিডে ইউজ করতে পারবেন। আমি কালকেই ফেসে থানাকা ইউজ করবো। থানাকা হচ্ছে আপনার ডিট্যানিং এর জন্য খুব ভালো, খুব সুন্দর একটা ব্রাইটনেস আসে। অ্যাক্টিভ পিম্পলের উপরে যদি আপনি একটু থানাকাটা পেস্ট করে দিয়ে রাখেন ওভারনাইট, এটা মরে ভূত হয়ে যায়। এটা খুব ভালো একটা প্রোডাক্ট, বাট এটা যাদের স্যুট করে একদম স্কিন সুন্দর হয়ে যায়, বাট এটা সব স্কিনে স্যুট করে না। অফারটা অনেক জোস ছিল। আমার ফ্রেন্ড আপনার থেকে জেলি কিনছিল 2টা 750 টাকায়, আমি এই অফারটা মিস করছি। আচ্ছা, আমি জেলি আনবো, প্ল্যান আছে জেলি আনবো, বাট 700 টাকায় 2টা দিতে পারবো নাকি জানি না। এখন আমাদের কাছে একটাই জেল স্টকে ছিল, যেটা একটা 1450 টাকা, ওটা ডিসকাউন্টে পাওয়া যায় হচ্ছে কত জানেন? ডিসকাউন্টে 1150 টাকা, তো স্টকেই নেই। আচ্ছা, এখন দেখেন 20 মিনিট এটা ফেসে থাকবে। 20 মিনিট ফেসে থাকার পর আপনি আস্তে আস্তে হাতে পানি নিয়ে মাসাজ করা স্টার্ট করবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি প্রথমে এই যে একটু পানি দিয়ে ভিজাই নিলাম। এটা কিন্তু প্রপারলি ড্রাই হয়নি, এটা প্রপারলি ড্রাই হবেও না। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দর করে আমি আমার নোজ এরিয়াটাকে একদম হালকা লাইট প্রেসারে আমি রাব করছি। আপু আন্ডার আর্মের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সাজেস্ট করা আছে। আন্ডার আর্মসের জন্য হচ্ছে আপনি আমাদের মিল্ক বডি স্ক্রাবটা ইউজ করবেন। যদি আপনার কাছে এইটাও থাকে আপনি এটাও আন্ডার আর্মসে ইউজ করতে পারেন। তাছাড়া আপনার ভালো সিরাম, আমাদের যে বেবি পিঙ্ক সিরামটা, সেটা আপনি নাইট টাইমে ইউজ করতে পারেন। বেবি পিঙ্ক জেলটা ইউজ করতে পারেন যদি আপনার পিগমেন্টেশন অনেক বেশি হয়। ঠিক আছে, আন্ডার আর্মস নিয়ে আসলে আমার ওরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না, বা এটা নিয়ে না আমি খুব একটা মানে চিন্তা কখনো করিও নাই। বাট ব্ল্যাক স্ক্রাবও ইউজ করতে পারবেন, আবার গোট মিল্কটাও ইউজ করতে পারবেন। গোট মিল্কটা খুব ভালো কাজ করবে, কারণ গোট মিল্কে ইনগ্রিডিয়েন্ট আছে যেটা বডির স্কিনে কাজ করতে পারবে। ফেস প্রোডাক্ট এবং বডির প্রোডাক্ট কিন্তু আলাদা। ঠিক আছে, যে দেখেন আমি হালকা হালকা করে মাসাজ করতেছি। এটা স্কিনটাকে একদম ডিটক্সিফাই করে, একদম সব
ডেড স্কিন সেলগুলা উঠে যায়, স্কিনটা এত সফট লাগে, এত আরাম লাগে। ঠিক আছে, এটা আমি এখন উঠাবো। এই জিনিসটা এত স্যাটিসফাইং, দেখেন স্কিনটা এত সুন্দর ক্লিন হয়ে গেছে, স্কিনটা একদম পিঙ্ক কালার লাগে। মাশাআল্লাহ, আমার কিন্তু মেকআপ সহ থেকে মেকআপ ছাড়া স্কিন আমার বেশি সুন্দর। দেখেন কি সুন্দর ক্লিন হয়েছে। হ্যাঁ, এই এরিয়াটা আমি আর একটু ক্লিন করে নিচ্ছি, কারণ আমি বাসায় যখন ইউজ করি পুরো গলা সুন্দর করে রাব করে করে ইউজ করি। আপু সুগার বনবন কবে স্টকে আসবে? চলে আসবে, চলে আসবে। জাস্ট স্কিনটা দেখেন কি সুন্দর ক্লিন হয়েছে। লাইভে কিন্তু কোনো ধরনের ফিল্টার ইউজ করা নাই, আপনারা একদম র দেখতেছেন যে স্কিনটা কি পরিমাণ, মানে সারফেসটা ক্লিন হয়েছে। হ্যাঁ, এই দেখেন, আমি এটাকে একটু সুন্দর করে উঠাই। এই যে এটাই উঠাইতেছি সুন্দর করে। লাইভের শুরুটা দেখেন আর এখন দেখেন, স্কিনটা মনে হচ্ছে সাদা হয়ে গেছে। মানে এইটা না ইউজ করলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি যে স্কিনটা ডাল হয়ে গেছিল, প্রোডাক্টটা যে ফার্স্ট ইউজেই কাজ করে, এটা ওয়াশ করার পর বোঝা যায়। এই যে গলার থেকে আমি এখন ঘষে ঘষে উঠাইতেছি। আচ্ছা, এটা কি ড্রাই স্কিনে স্যুট করবে? আপু এটা অল স্কিন টাইপ একটা প্রোডাক্ট। ড্রাই স্কিনের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা ফিল করি, সেই সমস্যাটা আমি আপনাকে একটু বলি। যাদের ড্রাই স্কিন থাকে, অনেক বেশি স্কিনটা ড্রাই থাকে, হ্যাঁ, এবং তারা ভালো মতো ময়শ্চারাইজার কিছুই ইউজ করে না, ঠিক আছে? তো যেটা হয়, ড্রাই স্কিনে আপনি খেয়াল করবেন মাঝে মাঝে পানি দিলেও জ্বলে ওঠে, এরকম ভয়াবহ রকমের ড্রাই থাকে। ওরকম একটা ড্রাই স্কিনে যদি আপনি একটা এক্সফোলিয়েটর দিয়ে ঘষি ডেড স্কিন সেল সব উঠে যাবে। ঘষতে থাকেন, তাহলে আপনি যখন প্রোডাক্টটা রিমুভ করবেন স্কিন আরো জ্বলবে। হ্যাঁ, ড্রাই স্কিনের আমাদের কমপ্লেনটা যেটা থাকে, আপু স্কিন জ্বলতেছে, মুখ ধোয়ার পর মুখ জ্বলতেছে। আপনি যদি একটু জিনিসটাকে একটু মাথা খাটায় চিন্তা করেন, স্কিনটা আমার কেন জ্বলতেছে, তাহলে আপনি জিনিসটা বুঝে যাবেন, ঠিক আছে? যাদের ভয়াবহ ড্রাই স্কিন, এই যে আবার দ্বারা একটু লিপ বাম লাগাইনি, এই যে এটা হচ্ছে আমাদের তিনটি বাম, যেটা স্টকে নাই, এবং এটার কালারটা এত সুন্দর, দেখেন এটার কালারটা এত সুন্দর, এটা না চিকসেও ইউজ করা যায়। যাদের ড্রাই স্কিন, আগে স্কিনটা নাইসলি মেনটেন করে ময়শ্চারাইজার দেন, ভালো ময়শ্চারাইজার সিরাম দেন, পরে ব্ল্যাক স্ক্রাব ইউজ করেন। হ্যাঁ, আর যদি একটু আপনার জ্বলে, কোনো সমস্যা নেই, ওয়াশ করে ইমিডিয়েট আপনার
সেরাম ময়শ্চারাইজার লাগাই ফেলতে হবে। আচ্ছা, এই যে আমার স্কিনে যে গ্লোটা দেখতেছেন, এই যে আমার সামনে কোনো লাইট নাই, নট ইভেন রিং লাইট, কিচ্ছু নাই। যে আমার চোখের দিকে তাকায় দেখেন, কোনো লাইট নাই, কোনো রিং লাইট নাই। এই যে স্কিনটা চক 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 করতেছে, স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, স্কিনটা একদম ক্লিন হয়ে চকচক করতেছে না? এই প্রোডাক্টটা বডি ওয়াশ আনো প্লিজ প্লিজ প্লিজ, বডি ওয়াশের কাজ চলতেছে। আপু খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দিব, বডি ওয়াশ আনবো, খুব সুন্দর একটা জিনিস দিব। আচ্ছা, এখন যেটা করব, আমি আমার ফেসে সেরাম, টোনার, সেরাম, ময়শ্চারাইজার লাগাই ফেলবো। আমি ওগুলো একটু নিয়ে আসতেছি। আমি বেবি পিঙ্ক সিরাম জেল প্রতিদিন দেই, আজকে দিব না কারণ প্রোডাক্টটা সোল্ড আউট হয়ে গেছে। ঠিক আছে, আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেটা আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে। 1 মিনিট। হ্যাঁ, ও লোকজন কি চলে গেছে নাকি? আচ্ছা, এখন আমি আমার ফেসে টোনার, আল্লাহ দেখেন আসার মানে মানে স্ক্রিনে নিজের স্কিনটা দেখে থু নিজেরই নজর নিজের লেগে যাবে। এত সুন্দর হয়ে যায় এই প্রোডাক্টটা ইউজ করলে। মাত্র 650 টাকার একটা প্রোডাক্ট আছে। এই যে আমার স্কিন এখন একটু দেখতেছেন, এই যে হালকা পাতলা র্যাশ উঠছে, এটার জন্য আমি আইমপ্রমের মাগওয়ার্ড এসেন্সটা ইউজ করব। এটা মিনি সাইজটা, এটা আমি ট্রাই করার জন্য নিয়ে আসছিলাম। এটার ফুল সাইজও আছে। এই যে এই রাইস টোনারটা খুব ফেমাস না, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা টোনার, এবং এটা আমাদের অ্যাপে এই দুইটা প্রোডাক্ট যা দেখাবো কোরিয়ান জাপানিজ সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন মাগওয়ার্ড এসেন্সটা ইউজ করব। আমি দুইটা টোনার ইউজ করব আজকে। এই যে মাগওয়ার্ড এসেন্সটা দিচ্ছি, এটা স্কিনটাকে কাম করে। যাদের অনেক বেশি সেনসিটিভ স্কিন তারা এটা নেবে। হ্যাঁ, কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ান সব প্রোডাক্ট আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে। তোমার কাজল দিছিলাম আজকে, আপু কাজলের রিভিউ আর দিয়েন না, কাজল আর বেশি স্টকে নাই। দেখেন না, আমি কাজল নিয়ে কোনো কথা বলি না, সানস্ক্রিন নিয়ে কোনো কথা বলি না। এগুলা স্টক একদম নেমে গেছে। বেবি পিঙ্ক সিরাম আর জেল, আমি লাইভে এতবার বলছি বেবি পিঙ্ক সিরাম জেল স্টক আউট। আজকে লাইভ করার আগে আমাকে বলে দিয়েছিলাম যে এই দুটা প্রোডাক্ট লাইভে না ধরি, এটা নিয়ে কথা না বলি, প্রোডাক্ট স্টকে নাই। হ্যাঁ, ব্ল্যাক স্ক্রাব স্টক ইন হয়েছে, এটা কিনে ফেলে। এটা আমাদের সারা বছরের আইটেম। এটা শীত নাই, গরম নাই, মানুষ ইউজ করে খুব আরাম পায়। হ্যাঁ, আমার স্কিনে যে এখন যে গ্লোটা দেখতেছেন, এখন গ্লো করবেই, বাট একটু আগে যে গ্লোটা দেখছেন দ্যাট ওয়াজ রিয়েল গ্লাস স্কিন। এখন আমি ভরে ভরে প্রোডাক্ট দিব, এখন এরকম করবো আর গ্লো করবে। বাট প্রোডাক্টটা ওয়াশ করার পর যখন ফেসে কিছুই ছিল না, ওইটা গ্লাস স্কিন। ওকে, এখন হচ্ছে আমি রাইস টোনারটা দিব। আমি টোনার 2-3টা ইউজ করি, আমার ভালো লাগে। ঠিক আছে, এই যে এই এসেন্সটা ইউজ করেছি, এটা আইমফ্রমের রাইস টোনার। এটা আমার কাছে খুব সুদিং লাগে, আমার কাছে এই প্রোডাক্টটা ইউজ করে খুব আরাম লাগে। দেখেন, এই যে ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করছেন না, এরপর আপনি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করেন, জাপানিজ প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টগুলো না স্কিনের ভিতরে যাইতে পারে। খাইলেছি এই টোনারটা আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। ঠিক আছে, টোনার দিলাম, টোনারটা অ্যাবজর্ব হলে আমি সিরাম দিব, ময়শ্চারাইজার দিব। আমি আমার স্কিন, হেয়ার, বডি
যথেষ্ট রকমের মেনটেন করি। আমি যদি আপনাকে বলি একটা প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন গ্লাস স্কিন হয়ে গেছে, নো। স্কিন কেয়ারের একটা প্রপার রুটিন আছে। আপনি যত ভালো ব্র্যান্ড, যত দামি ক্রিম সিরাম ইউজ করেন, আপনার যদি সানস্ক্রিন ইউজের অভ্যাস না থাকে, আপনার স্কিন আপনি ঠিক করতে পারবেন না। আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা ঘর থেকে না বের হলে আমরা সানস্ক্রিন দিই না। এটা আমি বিক্রি করার জন্য বলতেছি না, আপনারা একটু স্টাডি করে দেখেন। আপনি যখন একটা ভালো সানস্ক্রিন ইউজ করবেন, আপনার স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে এবং সানস্ক্রিন অ্যান্টি এজিং এর জন্য দারুণ একটা ইনগ্রিডিয়েন্ট। আমি সানস্ক্রিনও আজকে লাইভে ধরবো না, সানস্ক্রিনের স্টক অনেক কমে গেছে, ঠিক আছে। এই যে টোনারটা আরেকটু অ্যাবজর্ব হবে, আমি এক গাদা টোনার দিছি। এই টোনারটা খুব ভালো। এটার এই সাইজটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ফুল সাইজটাও অ্যাভেলেবেল আছে। এই মার্কওয়ার্ড এসেন্স ছোটটাও অ্যাভেলেবেল আছে, ফুল সাইজও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে রাইস টোনারটা, হ্যাঁ, এটা ভালো, আমার কাছে বেশ আরাম লাগে। বাট এটা যদি কেউ বলে বিক্রি করে এটা হোয়াইটেনিং, ওভার এক্সপেকটেশন রাখলে কষ্ট পাবেন। কোরিয়ান প্রোডাক্টগুলো যেরকম হয় মেনটেনেন্সের জন্য গুড, নাইস। আচ্ছা, এরপর হচ্ছে আমি স্কিন 104 এর এই পোর মিনিমাইজিং এই অ্যাম্পিউলটা ইউজ করব। স্কিন 104 এর এই যে এই প্রোডাক্টটা, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা অ্যাভেলেবেল আছে, এটা ফুল রেঞ্জ অ্যাভেলেবেল আছে। ইভেন এটার একটা ব্রাইটেনিং অ্যাম্পিউল আছে ফুল সাইজ, দাঁড়ান ওটা নিয়ে আসি, ওটা একসাথে ইউজ করি, নাইস লাগবে। এই টোনারগুলো অয়েলি স্কিনে দিতে পারবো আপুর। এটা একটু অয়েলি লাগতে পারে, এটা খুব হাইড্রেটিং আমার কাছে মনে হয়েছে। আমি 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 টোনার, আমার কাছে অনেক টোনার আছে, আমি টোনার 2 ধারা ইউজ করি। আমি সানস্ক্রিন সকালেও ইউজ করি, ঘুম থেকে উঠে এখন আমি একটু রুটিনটা চেঞ্জ করেছি। ঘুম থেকে উঠে এখন আমি ডাবল ক্লিনজিং করি না, যদি আমি নাইট ক্রিম লাগাই তাহলে আমি ডাবল ক্লিনজিং করি, তাছাড়া আমি ডাবল ক্লিনজিং করি না। জাস্ট একটা মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে আমি সিরাম জেল সানস্ক্রিন লাগাই। রাতের বেলাও এই যে দেখতেছেন আমি এখন সানস্ক্রিন লাগাই ঘুমাবো। সানস্ক্রিন স্কিনটাকে চেঞ্জ করে ফেলে। আপু আমি আপনাদের বেবি পিঙ্ক জেলটা ইউজ করেছি 3 দিন যাবত, কিন্তু আপু এটা মুখে দিলে আমার মুখটা জ্বলে, এটা কেন হচ্ছে? শামিমা ইসলাম। আচ্ছা আপু, আপনার স্কিন কি অনেক বেশি ড্রাই থাকলে দিলে ধরতে পারে। আপনি 1 সপ্তাহ একটু অফ রেখে আবার ইউজ করেন, অথবা আমাদেরকে ইনবক্সে একটু আপনার হিস্ট্রিটা দেন, আপনি কি কি প্রোডাক্ট ইউজ করছেন আমাদেরকে একটু জানান। আমি এটার সাথে ব্রাইটেনিং অ্যাম্পিউলটা মিক্স করে লাগাবো। হ্যাঁ, দাঁড়ান নিয়ে আসি। এই যে এই প্রোডাক্টটা আমি কিনছি অনেক দিন হয়ে গেছে, বাট এটা আমার খুব একটা ইউজ করা হয় না, দেখেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, এটার যেই অরিজিনাল অ্যাম্পিউলটা মানে ইয়েটা এই রেঞ্জের, নামটা ভুলে গেছি, ওইটাও আছে। এগুলাও আমাদের কাছে মিনি সাইজও অ্যাভেলেবেল আছে, ফুল সাইজও অ্যাভেলেবেল আছে, অ্যাপে অ্যাভেলেবেল আছে। আপু ম্যাজিক অয়েলটা নিতে চাচ্ছিলাম, বাট কেমন হবে নিলে? চোখ বন্ধ করে নিয়ে নেন, নিয়ে নিলে খুব মজা হবে, খুব ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এই 2টা অ্যাম্পিউল একসাথে ইউজ করব। পোর মিনিমাইজিং অ্যাম্পিউল একটু দিলাম, ব্রাইটেনিংটা একটু দিলাম, এটা একটু। সিরাম যখন দিবেন বেশি করে দিবেন, আমি এতটি করেই দিই।
বেবি পিঙ্ক সিরাম যখন দিই দেখেন না এমনি ঢালি, আমি সিরাম যখন ইউজ করি এমনি ইউজ করি। এগুলা ভরা কয়েকবার ইউজ করছি, এগুলা ভরা। আমার বেবি পিঙ্ক সিরামটা মোস্ট ফেভারিট, ওইটা ছাড়া ওইটা যে কয়টা বোতল আমি ইউজ করছি, ওটা গ্লাস স্কিন। আচ্ছা আমি কেন আবার ওই সিরাম নিয়ে কথা বলতেছি, ওই সিরাম স্টকে নাই। এভাবে স্কিনকে ভালো খাবার দিবেন। এই যে সিরামটা যখন অ্যাবজর্ব হবে, আমি তখন আজকে কোনো নাইট ক্রিম লাগাবো না, নাইট ক্রিমের কথা এখন বলবো না, বললে ঝামেলা হয়ে যাবে। আপু তোমার সাথে দেখা করতে চাই প্লিজ। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আপু সাজেস্ট করেন, মসি আপু কি কি সাজেশন লাগবে তোমার, কি নিয়ে কি সাজেশন লাগবে? আচ্ছা এটা এখন আমি যতগুলা দিয়ে দিচ্ছি, এটা মনে হয় ফাইনাল নিচে বসে 10 মিনিট শুকান লাগবে। এতক্ষণ কি আপনারা থাকবেন? দেখেন এই ভোরে ভোরে সিরাম দিলে স্কিন এমনি গ্লো করবে। ব্ল্যাক স্ক্রাব উঠানোর পর যেটা দেখাইছি ওটা সবসময় থাকে। বেবি পিঙ্ক জেলি নাই, শেষ। বেবি পিঙ্ক জেলি স্টকে নাই। ওকে, এখন আমি ময়শ্চারাইজার দিয়ে দিব। ময়শ্চারাইজার আপনার স্কিনে স্যুট করে এরকম ময়শ্চারাইজার আপনি ইউজ করবেন। বেবি পিঙ্ক জেলটা অ্যাজ আ ময়শ্চারাইজার খুব ভালো। বেবি পিঙ্ক সিরাম আমারটাও শেষ। বেবি পিঙ্ক সিরাম কবে আসবে আমি জানি না, আমাকে এটা নিয়ে কোনো কথা বলবেন না। যেটা স্যুট করে ওটা ইউজ করবেন। আমি আজকে হাতের কাছে এই কোজারেক্সের স্নেল ময়শ্চারাইজারটা ইউজ গলা পর্যন্ত, আমি বেবি পিঙ্ক জেল এখন ইউজ করি। হ্যাঁ এটা 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 মনে হয় আমার 2 নাম্বার না 3 নাম্বার, বাট রিসেন্টলি ইউজ করা হয় নাই। যে এই ময়শ্চারাইজারটা নিচ্ছি এখন তো রাতে বেলা, আমি এখন এটা এই কোয়ান্টিটি ইউজ করব এখন রাত্রেবেলা না। এবং এখন কি আমি এই যে ডিরেক্ট যে এতগুলা প্রোডাক্ট লাগাইলাম, আমি যদি এখন গিয়ে ডিরেক্ট বালিশের মধ্যে শুয়ে যাই, আমার বালিশ সব আরামসে খেয়ে ফেলবে। ঠিক আছে, বালিশ সব আরামসে খেয়ে ফেলবে। আমি এখন 1 ঘন্টা বসে থাকবো, এই টিভি দেখবো, একটু গান শুনবো। সারাদিন কত কত কষ্ট করছি, 2টা লাইফ করছি। ময়শ্চারাইজার এটা আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে। যত কোরিয়ান জাপানিজ যত প্রোডাক্ট দেখেন এই যে এগুলা সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখন গ্লো করবে স্কিন। বাট এই যে এই প্রোডাক্টটা দেখাইছি, ও নাটের গরু, ও অনেক ভালো। ঠিক আছে, ও অনেক ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা এখন বন্ধুরা টাটা বাই বাই, রাত 12টা বাজে। আমি আমার লাইফটা এখন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আজকে যেহেতু ব্ল্যাক স্ক্রাব ইউজ করছি, আমি কালকে, আজকে তো এই যে ধরেন আজকে এখন মাথায় তেল দিব না, কালকে গোসল করার সময় মাথায় তেল দেবো, কারণ এখন আমি আর গোসল করব না। প্রতিদিন আমি এই অয়েলটা ইউজ করি। এটা দারুণ একটা প্রোডাক্ট, এটা এটা খুব ভালো। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আজকে ব্ল্যাক স্ক্রাব ইউজ করেছি, তো কালকে আমি রাত্রিবেলা বা ঘুম থেকে উঠেই বসে বসে মাথায় তেল দিব। গোসলের আগে যান কালকে বসে বসে মাথায় যে তেলটা দিব, 2 ঘন্টা পর গোসল করে ফেলবো। ঠিক আছে, কালকেও চেষ্টা করব 2টা লাইভ করার ইনশাল্লাহ। আমি লাইভের কোনো কমিটমেন্ট দিই না, কারণ আমার কোনো ঠিক নাই না আমি লাইভ করতে চাই। একটা লাইভ করা অনেক কষ্ট, 1 ঘন্টা দাঁড়ায় থাকো এক্সপ্লেন করে, এর থেকে আমি একটা ধান করে একটা রিল বানাই দিই, একদিনে ধামাধাম 3টা 4টা রিল উঠে যায়, ডান। এরপর লাইফ কমাই দিব। কেন আমি আপনাদেরকে কমিটমেন্ট দিই যে কালকে 2টা লাইফ করবো, যাই না। যে ময়শ্চারাইজার ভরে দিলাম, সকালবেলা উঠে স্কিনটা দেখবেন অনেক বেশি সফট হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই জন্য আমি অন্য ব্র্যান্ডের সিরাম ইচ্ছা করে বেশি লাগাইছি। তাহলে আপনারা বলবেন কি নিজের ব্র্যান্ড তো বেচার জন্য মারতেছে। আমি মারি, আমি সিরাম দিই, আমি মুখ ভিজাই সিরাম দিই। সকালে উঠে স্কিনটা এত সফট হয়ে যায়। আর সানস্ক্রিন তো মাস্ট আপনাকে ইউজ করতেই হবে।
আচ্ছা, আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে আমার এটা মাঝে মাঝে আগে যেটা হয়তো একদিন পর পর ইউজ করতাম, এখন এভরিডে ইউজ করি। 1 ঘন্টা রাখি, রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আমি এভরিডে হেয়ারে মাস্ক ইউজ করি। এভরিডে, এভরি সিঙ্গেল ডে। শ্যাম্পুর কাজ হচ্ছে হেয়ারটাকে ক্লিন করা, মাস্কের কাজ হচ্ছে হেয়ারটাকে সফট করা। আমি মেনটেন করি। ঠিক আছে, ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখা হবে কালকে ঘুম থেকে ওঠার, ইনশাআল্লাহ।